বলেন নাউযুবিল্লাহ। এবার দুনিয়ার মানুষ রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানা দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। নবীজি বললেন, দুনিয়ার মানুষ যা মনে চাই খাও আর তুমি দান সদকা করো, দামি দামি কাপড় চোপড় পরো, কোনো সমস্যা নাই। কতক্ষণ পর্যন্ত তুমি দামি কাপড় পরতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি দান করতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি খাইতে পারবা। মালাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে অহংকার না আসে, যতক্ষণ পর্যন্ত অপচয় না হয়, তুমি যত খাও খাও, কোনো সমস্যা নাই। যদি তুমি দেখো আমার পাশের মানুষগুলো খাইতেছে, আমিও খাইতেছি, মানুষকে দেখাইয়া দেখাইয়া বেশি অর্ডার করে, অর্ডার করার পর লাস্টে খাওয়ার সময় আর খাইতে পারে না, রেখে চলে আসে, এটার নাম কি? কথা বলেন, অপচয়। আবার এত দামি দামি পোশাক, এত দামি দামি গাড়ি, আমার মতো দামি গাড়ি এলাকার কারো নাই, আমার মতো দামি পোশাক এলাকার কেউ পরে না, আমার মতো দামি ঘড়ি এলাকায় কেউ পরে না। এই যে অহংকার চলে আসলো, এটাই হলো অপচয়। আপনি দামি পোশাক পরেন, আল্লাহ সম্পদ দান করছেন, পরেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যেহেতু টাকা দিচ্ছে, আমি 5,000 টাকার জুতা কেন 10,000 টাকার জুতা পরবো, কিন্তু মনে কি আনা যাবে না, অহংকার আনা যাবে না। কারণ আল্লাহর দেওয়া সম্পদ যদি আমি ব্যয় না করি, আমি যদি সুন্দর পোশাক না পরি, ইসলাম আমার জন্য এটা খারাপ বলেছে। ওই যে আয়াত বললাম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, 5 ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদে আসো, সুন্দর পোশাক পরিধান করো। এই যে আল্লাহ বললেন যে সুন্দর পোশাক পরিধান করো, 5 ওয়াক্ত নামাজের সময় খুশবু লাগায় আসো, কারণ এখানে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। 2 কাঁধে কিরামান কাতিবিন আছেন, সুন্দর সুন্দর পোশাক পরলে, আতর খুশবু লাগালে তারা আরাম পায়, আনন্দ পায়। সুবহানাল্লাহ।